আসসালামু আলাইকুম। গাজার পর ইসরায়েলি বাহিনী অভিযান চালাতে চেয়েছিল রাফাতে। যেই রাফা সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি এলাকা। ৩ লাখ সেখানে স্থায়ী বাসিন্দা আছে এবং এখন এর সাথে যুক্ত হয়েছে আরও ১২ থেকে ১৩ লাখ উদ্বাস্তু। তার মানে একেবারে গিজগিজি অবস্থা। সেই জায়গায় যদি অভিযান চালানো হয় তাহলে কি পরিস্থিতি হবে? ব্যাপক রক্তপাত হবে, ব্যাপক হতাহতের ঘটনা ঘটবে। তো ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা কোনোভাবেই এই রাফাতে ইসরায়েলের অভিযান তারা সমর্থন করবে না। বলা হচ্ছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা সীমান্তে ইসরায়েলি অভিযান চালাতে না করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল হামলার জন্য ইসরায়েলি নেতার আহ্বানের বিরোধিতা করেছে। গত বছর ৭ই অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সংগঠন হামাস। এতে ইসরায়েলের নিহত হয়েছে ১,৪০০ জন। এরপরই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে, অর্থাৎ তারপর মাসের পর মাস করছে এবং ইতিমধ্যে এটা ৬ মাস পার হয়েছে। এতে প্রাণ হারিয়েছে ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে ৭৪,০০০-এর বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক, তার মধ্যে নারী শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য। এবং এরপরেই কিন্তু এখন বিশ্বজুড়ে প্রচণ্ডভাবে নিন্দা চলছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্যাপকভাবে বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অসংখ্য বিশ্ব কর্মকর্তা রাফায় হামলার বিরোধিতা করেছেন। ১০ লাখের বেশি ফিলিস্তিনি শরণার্থী রাফায় আশ্রয় নিয়েছেন। ধারণা করা হয় আরও ২-৩ লাখ বেশি উদ্বাস্তু সেখানে ইতিমধ্যে আশ্রয় নিয়ে আছেন। এদের মধ্যে অনেককে যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে গাজার উত্তরাঞ্চলে তাদের ঘর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশ দিয়েছিল। নেতানিয়াহু বলেন, গাজায় হামাসের নিয়ন্ত্রণ মুছে ফেলার ইসরায়েলের লক্ষ্য পূরণের জন্য এই আক্রমণ প্রয়োজনীয়। অর্থাৎ তারা বলছে যে যদি রাফাতে তারা অভিযানটা করতে পারে তাহলে হামাস একেবারে পুরোপুরি নির্মূল হয়ে যাবে। এই যুক্তি তুলে ধরে সে রাফাতে আক্রমণ করতে চায়। হামাসের সাথে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি থাকুক বা না থাকুক, এটি ঘটবেই তিনি বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ব্লিংকেন জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতির পথে হামাস বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৭ মাস ধরে চলা যুদ্ধ কয়েক সপ্তাহ বন্ধ রাখার একটি পরিকল্পনা গ্রহণ করতে হামাস অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি হামাস ইসরায়েলের কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে। তবে যুদ্ধবিরতির জন্য ব্লিংকেন হামাসকে দোষারোপ করলেও মিলার বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল হামলার জন্য ইসরায়েলি নেতার আহ্বানের বিরোধিতা করছে। দেখা যাক এখন এই যুক্তরাষ্ট্রের বিরোধিতাটা কাজে লাগে কিনা। নেতানিয়াহু যদিও বলেছেন যে তারা কারো কথাই শুনবেন না, কারোর কথাকে পাত্তা দিবেন না, তারা চালাবেনই অভিযান রাফাতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।